অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের ৭৮ পৃষ্ঠায় উল্লেখিত এই অনুশীলনীর সমাধান নিয়ে। দেখো এখানে কি করার কথা বলা হয়েছে। ওপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসের মাধ্যমে বাংলা অঞ্চলের বিভিন্ন রকমের মানুষের নাম এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান উৎসব আয়োজন সম্পর্কে জেনেছি। সুভাষিত, রত্নকোষ এবং চর্যাপদ নামে দুটি গুরুত্বপূর্ণ সাহিত্যের কথাও জেনেছি। এসব গ্রন্থে বাংলার মানুষের জীবনের যেসব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের জীবনের মিল এবং অমিলগুলো চিহ্নিত করে চলো একটা তুলনামূলক আলোচনা করি। চলো তোমরা কিভাবে সে আলোচনাটি করতে পারো তা আমরা দেখে নিই। তার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সমাধান, ৭৮ পৃষ্ঠার সমাধান। দেখো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে সুভাষিত, রত্নকোষ এবং চর্যাপদ গ্রন্থে বাংলার মানুষের জীবনে যেসব চিত্র অঙ্কিত হয়েছে তার মধ্যে বর্তমান সময়ের মানুষের জীবনের মিল এবং অমিলগুলো চিহ্নিত করে নমুনা তুলনামূলক আলোচনা করা হয়েছে। দেখো এখানে মিলগুলো হচ্ছে: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। পাল বংশের রাজা রামপালের সময় রচিত অষ্টসাহসিকা প্রজ্ঞাপারমিতা গ্রন্থে প্রাচীন বাংলার চিত্রশিল্পীদের শ্রেষ্ঠ নিদর্শন বলে অভিহিত করা হয়। বিভিন্ন স্থাপনার দেওয়াল, অলঙ্করণ, ব্যবহার্য দ্রব্য সামগ্রীর শোভাবর্ধন ও গৃহসজ্জায় চিত্র অঙ্কনের রীতি বাংলায় আবহমান চর্চা হয়ে আসছে, যা বর্তমান সময়েও চলমান রয়েছে। এছাড়া বিবাহ অনুষ্ঠানে পুরুষেরা গান গাইত, মেয়েরা নৃত্য করত। এই রীতিটিও বর্তমান সময়ে চালু রয়েছে। পাশাপাশি সুভাষিত, রত্নকোষ গ্রন্থে বাংলা অঞ্চলের মানুষের সুখ দুঃখ, দারিদ্র্য ও টিকে থাকার লড়াইয়ের চিত্র প্রতিফলিত হয়েছে, যা বর্তমান মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ। এখন অমিলগুলো হচ্ছে: চর্যাপদ ডোম, শবর, পুলিন্দ, নিষাদ নামক মানুষের কথা জানা যায়। শবর মানুষেরা অপেক্ষাকৃত উঁচু এলাকা বা পাহাড়ে বসবাস করত। অরণ্য থেকে সংগ্রহ করা ফুল আর পাখির রঙিন পালক দিয়ে শবর বালিকারা সাজসজ্জা করত। এছাড়া প্রাচীনকালে গায়ক ও গায়িকারা হাতে ডঙ্কা, কাসর ও করতাল বাজিয়ে গান গাইতো, যা বর্তমান সময়ে দেখা যায় না। মূলত এরকম ভাবেই তোমরা ৭৮ পৃষ্ঠার সে অনুশীলনের কাজটি করতে পারো। যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।